হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি পিয়ালি আর আমার নতুন আরেকটা ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। কেমন আছেন আপনারা সবাই? আমি কিন্তু ভালো আছি, আশা করছি আপনারাও সবাই ভালো আছেন। আজ ব্লগটা কিন্তু আমি সকাল সকাল শুরু করিনি। এখন ঘড়িতে বাজে বেলা 12টা। আমি স্নান টান করে অনেক কাজকর্ম সেরে কিন্তু আমি এখন পুজো করতে এসেছি, আর এখনই আমি ব্লগটা শুরু করলাম। আজকের দিনটা আমার জন্য খুব স্পেশাল। কেন জানেন? আজ আমার বিবাহবার্ষিকী। ঠিক 8 বছর আগে আমার ঘরের মানুষটার সাথে, আমার ভালোবাসার মানুষটার সাথে আমার বিয়ে হয়েছিল। এই বিয়ে নিয়ে কিন্তু অনেক গল্প আছে জানেন। তবে হ্যাঁ, একদিনে তো আপনাদের সাথে আমি সব গল্প শেয়ার করতে পারবো না। আস্তে আস্তে আপনাদের সাথে সবই আমি শেয়ার করব। সকাল সকাল দেখুন, রান্না করার কোনো ইচ্ছেই আমার ছিল না, কিন্তু কি করব ভেবে পাচ্ছিলাম না। তাই ভাবলাম চলো ঠিক আছে, আজকে তাহলে বানিয়ে ফেলি খিচুড়ি, বেগুনি ভাজা, কুমড়োর বড়া ভাজা আর ফুলকপির বড়া ভাজা। এই দিয়ে আজকে দুপুরে খাওয়া হয়ে যাবে। রাত্রে কি খাবো সেটা এখনও ডিসাইড করিনি। মোটামুটি আজকের আমি দুপুরের জন্যই রান্না করেছিলাম। চলুন আপনাদের সাথে আমার বিয়ের কিছু ফটো আপনাদের সাথে শেয়ার করব। দেখতে পাচ্ছেন সেই 8 বছর পুরনো আমি আর সেই 8 বছর পুরনো সন্তু। এই সেই স্পেশাল মুহূর্ত বলতে পারেন, সিঁদুরদান। আর এই সিঁদুরদানে কিন্তু মেয়েদের মুখটা পুরোটাই বদলে যায়। কিছু ফটো বাবা মার সাথেও তোলা, সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। হ্যালো এভরিওয়ান, তো ফিরে এলাম স্নান টান করে, খাওয়া দাওয়া সেরে অনেকক্ষণ আগেই হয়ে গেছে। আর এখন কটা বাজে জানেন? রাত্রি 8টা। আর সাজগোজ করেছি, মানে বুঝতেই পারছেন কোথাও একটা বেরোবো। হ্যাঁ, কোথাও একটা বেরোচ্ছি। আসলে আপনারা তো জানেন আজ আমার বিবাহ বার্ষিকী, তো ওটাই একটুখানি সেলিব্রেট করতে বেরোচ্ছি। তো ভেবেছিলাম কালকে বেরোবো, মানে কালকে একটা জায়গায় ঘুরতে যাব বলে প্ল্যানিং করেছি। জানি না কতদূর যেতে পারবো সবই। আজকে ভাবলাম যে আজকের দিনটা একদম মাটি করতে না একদম ইচ্ছা করছিল না, তো ওর জন্য ভাবলাম যে একটু সাজুগুজু করে এই কাছেই একটা রেস্টুরেন্ট, বেজিং বাইটস, ওখানে যাবো ভেবেছি। তো এখন আমার বড়মশাই আসেনি, বড়মশাই গেছেন ইভিনিং ওয়াকে, এখনও ফিরে আসেননি। তো আসলে পরে আমরা বেরোবো। আমরা ততক্ষণ রেডি ফেডি হয়ে গেছি, আমি রেডি হয়ে একদম সেজে গুজে বসে পড়েছি। তো চলুন আপনাদের ফাইনাল লুকটা আমি ডেফিনেটলি দেখাবো আমি কীরকম সেজেছি। আসলে না কি সাজবো বুঝতে পারছিলাম না, একই ড্রেস একই সাজগোজ হয়ে যাচ্ছিলো। ঠিক আছে চলো একই করি, আর কি আর করা যাবে, কিছু করার নেই। তো চলুন বেরি তো এখন পড়তে পারবো না, কারণ হাজব্যান্ডই এখনো আসেনি, ও ফিরুক তারপরে বেরো। তার আগে ঠিক আছে, ওই তো এসে গেছে, কলিং বেল বেজে গেছে, মানে এসে গেছে। চলুন আমি তো রেডি, জাস্ট ফটাফট বেরিয়ে পড়বো। তো চলুন একেবারে যেখানে যাচ্ছি সেখানে গিয়ে চলুন বেরিয়ে পড়েছি। আর এবার আপনাদের সাথে একটু গল্প করা যাবে। যেটা আপনাদেরকে বলছিলাম, আমার বিয়ে নিয়ে রয়েছে প্রচুর গল্প। জানেন তো, আমার যখন বিয়ে হয় তখন কিন্তু আমার যে রিলেটিভসরা তারা কিন্তু মোটামুটি সবাই ভেবেছিল যে আমার লাভ ম্যারেজ। কিন্তু সত্যি কথা কী জানেন তো, আমার লাভ ম্যারেজ ছিল না, আমার অ্যারেঞ্জ ম্যারেজ ছিল। বাবা মা পেপারে আমার সম্বন্ধের জন্য দিয়েছিল, আর সেখান থেকেই এই সন্তুবাবুর সাথে আমার আলাপ। এই লোকটার সাথে আমার আলাপ প্রায় 9 বছর হলো। মানে 1 বছর আমরা ঘোরাফেরা করেছি, কথাবার্তা বলেছি, কারণ একটা মানুষকে চিনতে গেলে অনেক দিন লেগে যায়, এমনকি অনেক বছর লেগে যায় বলতে পারেন। আবার সারা জীবনটাও লাগতে পারে একটা মানুষকে চেনার জন্য। বাবা বলেছিল 1টা বছর সময় দিলাম, এই 1টা বছরে তুমি যা জানার যা চেনার চিনে নাও, তারপরে 1 বছর পর তোমার আমি বিয়ে দেবো। একে অপরের সাথে কথা বলে তখন কিন্তু বেশ ভালোই লেগেছিল। চলুন রেস্টুরেন্টে কিন্তু আমরা পৌঁছে গেছি। এই 8 বছর ধরে দুজনে মিলে অনেক ঝগড়াঝাটি, অনেক ভালোবাসা, অনেক ভালো লাগা, অনেক মন্দ লাগা, সব কিছু পেরিয়ে 8টা বছর পূর্ণ করলাম। আর তার মাঝখানেই চলে এসছে এই দুজন মহারানী আর মহারাজ। আমরা দুজন থেকে এখন আমরা 4 জন, বলতে পারেন আ কমপ্লিট ফ্যামিলি। আর আমার মেয়ের ভাষায় আ হ্যাপি ফ্যামিলি। আমার যেদিন প্রথম বিবাহবার্ষিকী সেদিন সকালবেলায় জানতে পারলাম আমার হাজব্যান্ডের বাইরে কোথাও পোস্টিং হয়েছে। আর সেই দিন থেকে বলবো না, কারণ কিছুদিন সময় লেগেছিল বাইরে ট্রান্সফার হতে। তো তারপর থেকে আমাদের দুজনের একলা পথ চলা শুরু হয়ে গেল। প্রথম 4 বছর ছিলাম আমেদাবাদে, আর তারপর এখন 3 বছর ধরে ব্যাঙ্গালোরে। আচ্ছা, তার আগে বলে দিই আমাদের খাওয়া দাওয়া কিন্তু শুরু হয়ে গেছে। দেখে বুঝতেই পারছেন আমার ছেলে, মেয়ে আর আমি 3 জনে মিলে একদম খাবারের উপরে হামলে পড়েছি।
ছেলে তো আমার স্যুপের চামচটাকেও ছাড়ছে না, সেটাকেও পারলে খেয়ে ফেলতে পারলে বাঁচে। এত অবধি যারা আমার ভিডিওটা দেখছেন, আর যদি ভিডিওটার কোথাও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। সত্যি কথা বলতে কি জানেন তো, এই রেস্টুরেন্টে খেতে গেলে না, খাবার অর্ডার করার পর এই থালা চামচ দেখতে আমার মোটেই ভালো লাগে না। তখন মনে হয় কতক্ষণে খাবারটা আসবে। আজ আর সাবস্ক্রাইব করার কথা বলবো না, আজ একটা জিনিস চাইব, এটাই চাইবো, বড়রা প্লিজ আপনারা সবাই আমাকে আশীর্বাদ করুন, আমার হাজব্যান্ডকে, আমার পুরো ফ্যামিলিকে আশীর্বাদ করুন, যাতে আমরা এরকমভাবেই ভালো থাকতে পারি, সুখে থাকতে পারি, শান্তিতে থাকতে পারি। হ্যাঁ, দুঃখ তো জীবনে আসবেই, সব কিছু মিলিয়ে যেন আমরা এইভাবেই থাকতে পারি। ফটোটাতে আমার মেয়েকে দেখেছেন, দেখে মনে হচ্ছে ওর বাবার জিগরি দোস্ত। খাবারের জন্য ওয়েট করার সময় কিছু ফটো তুলেছিলাম, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম। লাস্টে ছিল আমার পুরো পরিবারের একটা ছোট্ট ছবি, যেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। চলুন, খাওয়া দাওয়া শেষ, এবার বাড়ি চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি চলে আসবো নতুন আরেকটা ব্লগ নিয়ে। জানি আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করা হলো না, কিন্তু কি করব বলুন, এই 7-8 মিনিটের ভিডিওতে কিন্তু সব কিছু শেয়ার করা সম্ভব নয়। তবে আস্তে আস্তে আপনাদের সাথে সবই শেয়ার করব। চলুন তাহলে, আজ তাহলে আসি। একটা জিনিস খেয়াল করলেন কি, আমি কিন্তু একটাও কেক কাটিনি, একদম ভুলে গেছিলাম। যাই হোক, চলুন বাড়ি চলে যাই, তাড়াতাড়ি গিয়ে আবার শুয়ে পড়তে লাগবে। কালকে আবার আরেকটা নতুন জায়গায় যাব, সেই ভিডিও ক্লিপসগুলো আপনাদের সাথে শেয়ার করব। চলুন আজ তাহলে আসি।